নিউজ 18 বাংলা আপনাদের সকলকে স্বাগত জানাই রয়েছে আপনাদের সঙ্গে এবং ঠিক দুপুর 12টার সময় আমরা যে খবরের দিকে নজর রাখবো জোড়া ফলায় অর্থাৎ জোড়া আক্রমণে বেধা হচ্ছে কেন্দ্রীয় সরকারকে। পেগাসাস কাণ্ডে একদিকে যেমন শরাব বিরোধী শিবির, ঠিক একই রকম ভাবেই এই সংসদ ভবনের ঠিক বাইরে বিক্ষোভ কৃষকদের, অর্থাৎ যে কৃষক সংগঠন বিক্ষোভ দেখানোর কথা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। প্রথমে সেই ভেতরের ছবি আপনাদেরকে দেখাবো, লোকসভা এবং রাজ্যসভা যেখানে চলছে অধিবেশন এবং সেই লোকসভার রীতিমতো উত্তাল হয়ে ওঠে, হই হট্টগোল হতে থাকে, ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন সাংসদরা। किसान रायलसीमा के किसानों को लेकर के मैं उससे पूर्णतः प्रश्नकाल प्रश्न संख्या 41 YS अविनाश रेड्डी पावर जनरेशन बाय तेलंगाना जिनको एंड विल इट किसान रायलसीमा के किसानों को लेकर के मैं उससे पूर्णतः सहमत हूँ। Please. পেগাসাসের কাণ্ড একদিকে, আর একদিকে কৃষক অর্থাৎ যে নয়া কৃষি আইন তারই বিরোধিতা করে বিক্ষোভ কৃষক সংগঠনগুলির। আমরা এই সমস্ত বিষয় নিয়ে আরো আলোচনা করব। এই মুহূর্তে আমাদের সঙ্গে নয়াদিল্লি থেকে আমাদের প্রতিনিধি রয়েছে রাজীব। যে বিষয়টা জানা যাচ্ছে যে জোড়া ফলায় বিদ্যে চলেছে বিরোধী শিবির কেন্দ্রীয় সরকারকে। একদিকে যখন আমরা দেখছি যে সংসদের ভেতরে রাজ্যসভা এবং লোকসভায় বিক্ষোভ চলছে, হই হট্টগোল, যেই কারণের জন্য মুলতবি করে দেওয়া হলো রাজ্যসভার অধিবেশন ঠিক দুপুর 12টা পর্যন্ত। প্রথমে তোমার কাছ থেকে জানবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে কি রাজ্যসভার অধিবেশন শুরু হয়েছে ফের? কারণ 12টার সময় শুরু হওয়ার কথা ছিল। দেখো, জাস্ট কয়েক সেকেন্ড, 1-2 সেকেন্ডের মধ্যে অধিবেশন শুরু হচ্ছে। রাজ্যসভা এবং লোকসভা দুটো অধিবেশনই যখন আমরা কথা বলছি তখন 12টা বাজে এবং এই অধিবেশন শুরু হচ্ছে। কিন্তু অধিবেশন কতক্ষণ তবে রাজীব, যে খবর এই মুহূর্তে আমরা পাচ্ছি যে রাজ্যসভার অধিবেশন ফের একবার মুলতবি করা হলো ঠিক দুপুর 2টা পর্যন্ত। আমরা এই বিষয়টা আরো একটুখানি বিস্তারিত তোমার কাছ থেকে জানবো। একদমই, দেখো যেরকম আমি বলছিলাম যে অধিবেশন কতক্ষণ চলবে সেটা নিয়ে অনিশ্চয়তা আছে। কারণ বিরোধীরা কিন্তু সক্রিয় এবং একেবারে ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে তারা একজোট হয়ে আছে। সব যত সমভাবাপন্ন যে দলগুলি তারা এক জায়গায় এসছে এবং এক্ষেত্রে কোনো কার কি ইস্যু দেখা হচ্ছে না। প্রধান দুটো ইস্যু পেগাসাস এবং পেট্রোল ডিজেল এবং কৃষি আইন, দুটো তিনটে ইস্যুকে নিয়ে তারা সরকারকে কোণঠাসা করছে। সরকার রীতিমতো চাপে এবং সরকারের তরফে কোনো সমাধান সূত্র এর মুহূর্তে খুঁজে পাওয়া যাচ্ছে না যাতে বিরোধীদের সঙ্গে কথা বলে সংসদ অধিবেশনটা লোকসভা এবং রাজ্যসভায় যাতে সুষ্ঠুভাবে চলে। রাজীব, এখান থেকে তোমার কাছে একটু জানবার চেষ্টা করবো, যেহেতু আমরা এর আগেও দেখেছি দফায় দফায় রীতিমতো এই অধিবেশন যেটা চলছিল সেটা মুলতবি হয়ে যাচ্ছিল, দফায় দফায় এই মুলতবি হওয়ার ঘটনা এটা আজ প্রথম নয়, এর আগের অধিবেশনগুলোতেও আমরা দেখেছি। সেক্ষেত্রে সরকারের পদক্ষেপ সেটা কি হতে পারে? দেখো, সরকারের এই মুহূর্তে সরকার বলতে গেলে দিশেহারা। কারণ কি করবে, বিরোধীরা যেভাবে একজোট হয়ে বিরোধিতার রাস্তায় নেমেছে এবং অধিবেশন বারবার মুলতবি করতে বাধ্য হচ্ছেন স্পিকার এবং রাজ্যসভার চেয়ারম্যান, তাতে সরকারকেও সমাধান সূত্র খুঁজতে হচ্ছে। এক্ষেত্রে সাধারণত সরকার যেটা করে বিরোধী দলের নেতাদের নিয়ে আলাদা করে একটি বৈঠক করতে পারে, কিন্তু অধিবেশন বিরোধীরা চলতে দেবেন না বলে ঠিক করে রেখেছেন যতক্ষণ না পেগাসাস ইস্যুতে, ফোনে আড়িপাতা ইস্যুতে সরকার স্পষ্ট করে তাদের বিবৃতি দেয় এবং সরকারের বক্তব্য তাদের সামনে নিয়ে আসে। এই নিয়ে কিন্তু আমরা দেখলাম বাদল অধিবেশন শুরু হয়েছে 19শে জুলাই, আজ পর্যন্ত অধিবেশন ঠিকঠাক চলতে পারেনি এবং আগামী দিনেও কতটা সুষ্ঠুভাবে চলতে পারবে সেটাও বলা যাচ্ছে না। তার কারণ বিরোধীরা তাদের দাবি আদায় না করে কোনো কথা বলতে রাজি হননি এবং খুব স্বাভাবিকভাবেই সংসদীয় রাজনীতিতে এটা খুবই স্বাভাবিক ব্যাপার। সংসদে বিক্ষোভ দেখানো, সংসদে নিজেদের দাবি জানানো, গলা চড়ানো এটা নতুন কিছু নয়, কিন্তু সরকারকেও এক্ষেত্রে নরম হতে হয়। আজকে আমরা দেখলাম তৃণমূল সাংসদরা, তোমাকে জানিয়ে রাখি, একদমই তাই রাজীব, তুমি যে কথাটা বলে সেটা হচ্ছে যে বিক্ষোভ দেখানো হচ্ছে। তৃণমূল তারাও কিন্তু অভিনব কায়দায় বিক্ষোভ দেখাচ্ছেন। তার কারণ তৃণমূলের তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আজ সেখানে উপস্থিত রয়েছেন। কি সেই বিক্ষোভ একবার দেখুন। তবে রাজীব, এখান থেকে তোমার কাছে একটু জানবার চেষ্টা করবো যে বিক্ষোভের ছবি আমরা দেখতে পেলাম, সেই বিক্ষোভটা আসলে কি, কিভাবে এই বিক্ষোভ দেখানো হচ্ছে?
দেখো বিক্ষোভ সংসদের ভেতরে এবং বাইরে দু জায়গাতেই বিক্ষোভ হয়েছে। সংসদের বাইরে কংগ্রেস বিক্ষোভ দেখিয়েছে, সংসদের ভেতরে তৃণমূল এবং তার সঙ্গে কংগ্রেস সহ অন্যান্যরা যোগ দিয়েছে। তৃণমূলকে এই জায়গায় মুখ্য ভূমিকায় থাকতে দেখা যাচ্ছে এবং অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল রাতে দিল্লিতে পৌঁছেছেন। তার নেতৃত্বে আজকে তৃণমূলের সাংসদরা আজকে স্ট্র্যাটেজি কী হবে, সংসদের দুটো অধিবেশনে তৃণমূল কংগ্রেস সাংসদরা কী করবেন সেই বৈঠক হয়েছে এবং তারপরেই দেখা গেল লোকসভা এবং রাজ্যসভায় এক অভিনব প্রতিবাদ। রাজ্যসভায় বিশেষত দেখা গেল সাংসদরা নিজেদের ফোন নিয়ে কথা বলছেন। সেক্রেটারিয়েট যেটা আছে, সচিবালয়ের যে অফিস আছে, যে টেবিল আছে ওয়েলে, সেই ওয়েলে নেমে সাংসদরা সবাই ফোনে কথা বলছেন। ফোনে একটা প্রতীকী কথা বলা, ফোন নিয়ে সবাই কথা বলছেন এরকম, মানে ফোনে আড়ি পাতার বিষয়টা তৃণমূল সাংসদরা প্রকাশ্যে আনতে চাইছেন, তুলে ধরতে চাইছেন, সরকারের ভূমিকার নিন্দা করতে চাইছেন। এই যে স্ট্র্যাটেজি তৃণমূলের, এটার কোথাও না কোথাও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠকের পরে সাংসদরা নিয়েছেন বলে মনে করা হচ্ছে এবং আজকে দুপুর 1টায় সাংসদ সুখেন্দু শেখর রায়ের বাড়িতে আরও একটি বৈঠক রয়েছে। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন, প্রশান্ত কিশোর থাকবেন, মুকুল রায় থাকবেন। সেই বৈঠক কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তার কারণ সংসদীয় রণনীতি তৃণমূলের কি হবে তা নির্ধারণ হবে আজকে। কারণ বাদল অধিবেশনে এখন অনেকগুলো দিন বাকি এবং অনেকগুলো বিল আসতে চলেছে সংসদে। তৃণমূল কংগ্রেসের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত কিশোর এবং মুকুল রায়ের উপস্থিতিতে একদমই তাই, যেমনটা তুমি আমাদেরকে বলে রাজীব, আপাতত তোমায় ধন্যবাদ জানাবো। তবে যেই বিষয়টা উঠে আসছে যে লোকসভা এবং রাজ্যসভা যখন অধিবেশন শুরু হয়, কারণ আমরা প্রত্যেকেই জানি যে সেখানে বাদল অধিবেশন চলছে এবং সেই অধিবেশন চলার সময় রীতিমতো হই হট্টগোলের পরিস্থিতি তৈরি হয়, যা সামাল দিতে ওম বিড়লা তিনি যেমনটা বলেছেন স্পিকার, যে স্লোগান দেওয়ার জায়গা এই সংসদ নয়, এতে সংসদের মর্যাদা ক্ষুণ্ণ হতে পারে। কি বলেছেন তিনি, শুনবো। ये सदन चर्चा और संवाद के लिए इसकी उच्च मर्यादा रही है। आपको जनता ने तख्तियां और नारेबाजी करने नहीं भेजा है। आप जनता की समस्या उठाएं, उनके अभाव उठाएं, चर्चा करें और जनता की समस्या का समाधान सदन के माध्यम से करें। मैं पुनः आपसे आग्रह करूंगा कि आप अपनी अपनी सीट पर जाएं। मैं आपको पर्याप्त समय, पर्याप्त अवसर हर मुद्दे पर दूंगा, लेकिन आप अपने अपने आसन पर जाएं। ये सदन चर्चा संवाद के लिए, तख्तियां नारेबाजी करना, सदन से बाहर चले जाएं, वहां नारेबाजी करें, नहीं, उचित नहीं है, गलत तरीका है। Law relating to inland waterways and navigation within the country to provide for safety of navigation, protection of life and cargo, and prevention of pollution that may be caused by the use or navigation of inland vessels, to ensure transparency and accountability of administration of inland water, transportation, to strengthen procedures governing the inland vessel, their construction, survey, registration, manning, navigation, and such other matter connected therewith or incidental thereto. I introduce the bill, sir. The chair has received some notices opposing the introduction of the bill. I call out their names. Sri K. Suresh, Sri Manish Tiwari, not there. Sri Hibi Aden, you are on the well of the house. Sri Adhir Ranjan Chaudhary, Sri M.K. Raghavan. It seems none of them are interested to oppose the bill. प्रश्न यह है कि विधेयक के पुरस्कृत करने की अनुमति प्रदान की जाए। जो सदस्य इसके पक्ष में हैं वो हाँ कहे, जो सदस्य इसके विरोध में हैं वो ना कहें। मेरे विचार में निर्णय हाँ वालों के पक्ष में हुआ, हाँ वालों के पक्ष में हुआ। माननीय मंत्री जी विधेयक को पुरस्कृत करें। I introduce the bill, sir. Thank you. Now item number 8, Essential Defence Service Bill 2021. Shri Ajay Bhatt ji. Sir, with your permission, on behalf
পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি সহ একাধিক ইস্যু এবং সেই ইস্যুগুলোকে সামনে রেখে লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন বারংবার মুলতবি হয়ে যাওয়া, যদিও লোকসভার অধিবেশন চলছে, তবে এরই ঠিক বাইরে শুধুমাত্র সংসদের ভেতরে যে বিরোধীরা বিক্ষোভ দেখাচ্ছে তা নয়, একই সঙ্গে সংসদের ঠিক বাইরে অর্থাৎ সংসদের বাইরের চত্বরে গান্ধী মূর্তি পাদদেশে সেখানে বিক্ষোভ কর্মসূচি, কংগ্রেসের যেখানে নেতৃত্ব দিচ্ছেন রাহুল গান্ধী। आज किसान की जो प्रदर्शन, उसको हमारी पार्टी की तरफ से पूर्ण समर्थन है और आज इस मुद्दे को लेकर हम सदन में किसान को बात रखने का पुरजोर प्रयास करेंगे। इसके लिए मैंने एक एडजॉर्नमेंट मोशन मतलब स्थगन प्रस्ताव दिए हैं। ये आज की स्पीकर साहब के हुआ कि आज इस तारीख में जब किसान आंदोलनरत है, प्रदर्शन कर रहे हैं, तो सदन के अंदर उनकी जो मुद्दे हैं, ये मुद्दे पर विस्तार से चर्चा होना चाहिए। किसान पिछले 8 महीने से दिल्ली के बाहर बैठे हैं अपनी मांगे मंगवाने के लिए। ये सरकार ने एक बारी अपना नुमाइंदा तक वहां पे नहीं भेजा। बातचीत के लिए हर बारी कहते हैं कानून वापस नहीं होंगे, बात करो। भाई जब किसान 8 महीने से बैठे इस करके कि वापस करिए, तो जब आप उसमें ये केवियट ही लगा रहे हैं कि वापस नहीं होंगे, तो वो आपसे क्या बात करें? आपका हालचाल तो पूछना नहीं है उन्होंने। सो ये किसान विरोधी सरकार है, अन्नदाता का शरेआम अपमान कर रही है और इस अपमान का बदला किसान तो लेंगे ही। जो इनको सिर्फ राजनीति समझ आती है, तो फिर राजनीति ही होगी। जब जहां जाएंगे किसानों को बताएंगे उनके साथ कैसा व्यवहार किया जा रहा है। सारे देश के किसान तो जिनके लिए बिल्स बने हैं, वो अगर ये नहीं चाहते तो ये गवर्नमेंट को, सरकार को सुनना चाहिए। हमने पहले दिन से उन सांसद के नहीं सुनते, वो सांसद हॉल में जो होता है उसके नहीं सुनते। अब सड़क में जो किसान आ गए, कब से इन लोग बॉर्डर में, आपने देखा है कि बच्चे बूढ़े सब एक साथ बॉर्डर्स पे थे, ये सर्दी में कुछ नहीं सुना। और अब जो है, अब ये दिल्ली के सड़कों में आ गए हैं, तो आई थिंक दिस इज हाई टाइम दैट वी रिपील दिस। আগামী সপ্তাহের মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার দিল্লিতে থাকছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ঠিক আগেই 21শে জুলাই অর্থাৎ গতকালের ভাষণে কড়া আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পেগাসাস ডেঞ্জারাস এবং বিরোধীদের একজোট হওয়ারও বার্তা দিয়েছেন তিনি। শুনবো। পেগাসাস ডেঞ্জারাস ফেরোসাস देखो हम पूरा इसको प्लास्टर कर दिया। क्या करेगा? फोन लगा के क्या करेगा? कैमरा में पूरा तुल लेता है। हम ऑडियो में भी बात करते हैं, तो फेस टाइम में भी करते हैं, तो वीडियो में भी करते हैं, तो मैं कैमरा का ही पूरा प्लास्टर लगा दिया। एक गवर्नमेंट ऑफ इंडिया को भी प्लास्टर लगाना चाहिए, नहीं तो देश बर्बाद हो जाएगा। इंस्टेड ऑफ डेमोक्रेटिक स्टेट इसको सर्वाइलेंस स्टेट करने चाहते हैं। গণতন্ত্রের বদলে মনে রাখবেন গোয়েন্দাগিরি চলছে। সবার মুখ বন্ধ, আমাদের সকলের মুখ বন্ধ। ডেঞ্জারাস। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে পেগাসাস বিতর্কে চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়। ফোনে আড়ি পাতার অভিযোগে নিশানা করলেন মোদী সরকারকে। পেগাসাস পেগাসাস নরেন্দ্র মোদীর না বিশ্বাস। পেগাসাস हटाओ देश बचाओ, पेगासास हटाओ, स्पाइंग हटाओ, देश बचाओ। Please take strong action in every state. We have to take some political movement also. White Gate के स्कैंडल जो हुआ था, वो स्कैंडल से भी ये बड़ा स्कैंडल है। इस स्कैंडल को छोड़ना नहीं। इस स्कैंडल को अब अगर छोड़ देंगे, शरद पवार आपको छोड़ा, चिदम्बरम जी आपको छोड़ा, किसी को नहीं छोड़ा। हमारा पार्टी को तो हर रोज डिस्टर्ब कर रहा है। चुनाव को पहले हम एक मीटिंग किया, हमारा साथ फोन था, लेकिन हमको बैठ के मीटिंग किया। हम पीके अभिषेक क्या किया, वो लोगों ने पूरा रिकॉर्डिंग करके लिया। और पेगासास में पूरा रिकॉर्डिंग करके ले लिया कि पूरा हम मीटिंग में क्या चर्चा किया। পেগাসাস নিয়ে সংসদে সুর চড়াচ্ছে তৃণমূল। এবার সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চাইলেন তৃণমূল নেত্রী। I appeal to my Supreme Court judges,
Can't you take a suo moto cognizance? एक suo moto केस आपने मेहरबानी करके देश को बचाइए, लोकतंत्र को बचाइए। नहीं तो आप एक सीट बना दीजिए जो आपका अंडर में काम करेगा, जो मॉनिटर करेगा किसका किसका फोन में ऐसा हुआ। हमारा फोन तो हुआ सर। পেগাসাস সেই কোম্পানির সফটওয়্যার ইউজ করেন মমতা ব্যানার্জি এবং তার সরকার। ফোন ট্যাপ করার সংস্কৃতি আমাদের নয়। মুকুল রায় যেদিন বিজেপিতে যোগদান করেন তিনটে টেলিফোন তিনি হাতে তুলে দেখিয়েছিলেন যে আমার 3টে নাম্বার 3টে ফোনই ট্যাপ করা আছে। এর জন্য তিনি একদম সর্বোচ্চ আদালতের পর্যন্ত দ্বারস্থ হয়েছিলেন। তাহলে মুকুল রায় সেদিন কি ভুল বলেছিলেন? নরেন্দ্র মোদীর না বিশ্বাস। পর্যবেক্ষকদের মতে পেগাসাস কাণ্ডে এবার মমতার সুর ধরেই সংসদে আরও সরব হবে তৃণমূল কংগ্রেস। নিউজ 18 বাংলা। কেন্দ্রীয় সরকারকে চাপে ফেলতেই এই অধিবেশন চলাকালীনই রীতিমতো বিক্ষোভ কর্মসূচি এবং সেই বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছে কৃষক সংগঠনগুলি, অর্থাৎ যে 3 কৃষি আইন তারই প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরের সামনে কৃষক বিক্ষোভ। বাদল অধিবেশন চলাকালীনই সংসদের ঠিক বাইরে এই অবস্থান, অর্থাৎ এই কৃষকদের অবস্থান চলছে। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবার চেষ্টা করব। বিনীত কুমার এই মুহূর্তে নয়াদিল্লির আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। বিনীত জি, अभी का खबर क्या है? आज ये निश्चित तौर पर मैं आपको बताना चाहूंगा कि जो किसानों का प्रोटेस्ट है या किसानों के मुद्दे पर प्रोटेस्ट है, उसके कारण जो है वो सड़क से लेकर के संसद तक हंगामा चल रहा है। मैं आपको बताना चाहूंगा कि लगभग 200 किसान जो है वो जंतर मंतर पहुंच गया और हमने साफ तौर पर यहाँ पर भी देखा संसद भवन परिसर में कि जब संसद की कार्रवाई 11 बजे शुरू हुई उसके पहले जो अकाली दल के सांसद थे या फिर कई अन्य सांसद थे वो विरोध प्रदर्शन कर रहे थे, किसानों के मुद्दे पर विरोध प्रदर्शन कर रहे थे। और उसके बाद जब संसद की प्रक्रिया शुरू हुई वहां पर भी हंगामा में शुरू हो गया और राज्यसभा जो है वो 2 बजे तक के लिए स्थगित कर दिया गया। तो हम साफ तौर पे कह सकते हैं कि आज जो है किसानों का प्रोटेस्ट है वो संसद में तो दिखाई ही दे रहा है। किसानों के मुद्दे पर संसद में जो गूंज आ ही रही है, साथ ही साथ सड़क पर भी हम देख रहे हैं पहली बार जो है वो किसानों को जंतर मंतर आने की इजाजत दी गई है। लगभग 200 में लगभग जो पुलिस में 200 के लगभग जो किसान है वो यहाँ पर आए हैं। भारी सुरक्षा के बीच में जो है वो किसानों को अपना प्रोटेस्ट करने के लिए जो है वो मौका दिया गया है, जंतर मंतर पर मौका दिया गया है, बसों के अंदर उन्हें लाया गया है। तो साफ तौर पर यहाँ पर जो प्रोटेस्ट है किसानों का वो संसद से लेकर के सड़क तक चल रहा है। जी, बहुत शुक्रिया विनीत जी।